সেটা হচ্ছে আমাদের এইখানে গাইজ আমার ফার্স্ট টাইম আমার এই অফিস শার্টিনে ফাইনালি গাইজ 4 মাস পর যে পেয়ারটা হচ্ছে ব্ল্যাক পেয়ারটা আমাদের ফার্স্ট পেয়ার একটা মাত্র এনিপিক আরটা এনিপিক আমাদের কুইন আর সুলতানের বেবি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগে গাইস সুপার লেভেলের কিছু গুড নিউজ রয়েছে। চলো তোমাদেরকে ওই সারপ্রাইজগুলো দেখাচ্ছি। মানে সুপার লেভেলের সারপ্রাইজ, তোমরা ভাবতেও পারবে না যে এইটা হতে পারে। তো চলো তোমাদের দেখাচ্ছি এক এক করে সব গুড নিউজ। চলো। তো ফ্রেন্ডস, তোমরা জানো যে আমার এই লফটে জাস্ট কয়েকদিন আগে অনেকগুলো বেবি হয়েছে। তো আজকের আপডেটটা এদেরকে নিয়ে না, তাদের এই বেবিগুলোকে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আজকের যে গুড নিউজটা সেটা হচ্ছে আমাদের এইখানে গাইজ আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট শার্টিনের পেয়ারটার কাছে। তো রিসেন্টলি শার্টিনের পেয়ারটা যে দুটো ডিম পেরেছিল তোমরা জানো, তো ওইখান থেকে কিন্তু বেবি চলে এসেছে গাইজ। ফার্স্ট টাইম আমার এই লফটে শার্টিনের বেবি হয়েছে। তো এই মেলটা বেবিটাকে নিয়ে বসে আছে খুব সুন্দর চুপচাপ, আর এটা হচ্ছে ফিমেলটা। আর তারা এত অ্যাগ্রেসিভ আমি ঠিক করে দেখতেই পাচ্ছি না। তো বেবিটা যেহেতু ছোট, জাস্ট কালকে হয়েছে, তো তার জন্য ওরা বেবিটাকে নিয়ে একদম নিচে লুকিয়ে রেখেছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, বেবি হয়েছিল দুটোই, বাট একটা বেবি আনফর্চুনেটলি মারা গেছে। তো ফ্রেন্ড, যেহেতু ফার্স্ট টাইম, তো তার জন্য মনে হয় যে তারা দুটো বেবিকে ঠিক করে টেক কেয়ার করতে পারেনি। তো একটা বেবি আমি আজকে সকালে এসে দেখলাম যে ওই বেবিটা আর নেই, মনে হয় রাত্রে ঠিক করে ফিডিং করায়নি, তার জন্য। আরেকটা বেবি আছে এখানে, ওই বেবিটা ভালো আছে, ভালো করে ওকে ওরা ফিডিংও করিয়েছে। হোপসো কি এই বেবিটাকে ওরা ঠিক করে টেক কেয়ার করবে। আর আমরাও আমাদের এখান থেকে ফার্স্ট টাইম আমরা শার্টিনের বেবি দেখতে পাবো। অলরেডি তো বেবি দেখেই ফেলেছি, মানে বড় হওয়াটা দেখতে পারবো। দেখতে পাচ্ছ পেটটা কত সুন্দর বসে আছে। তো বেবিটাকে আজকে আর আমি ফোর্সফুলি তোমাদেরকে দেখাচ্ছি না, তারা চুপচাপ নিয়ে বসে আছে। তো বসে থাকুক, 1-2 দিন পরে যখন বেবিটা একটু শক্ত হবে তখন আমি তোমাদেরকে দেখাবো। আর বাকি দিকে তো জানো আমাদের মক্কি ফ্যামিলি রয়েছে, তো মক্কি ফ্যামিলিও খুব ভালো রয়েছে। আর মক্কি ফিমেলটাও মনে হচ্ছে রিসেন্টলি এখানে ডিম পারতে পারে, কারণ আমরা দেখছি কি ফিমেলটা মেটিং ফিটিং করছে, আর মেলটা ফিমেলটাকে ডিম তারাও করছে। আর তাদের যে আগের বেবিটা এই দেখো চুপচাপ বসে আছে। চলো তোমাদেরকে বাকি আপডেটগুলো দিই। বাকি ফ্রেন্ডস, আরও একটা সুপার লেভেলের আপডেট রয়েছে, যেটা সব থেকে স্পেশাল, মানে আমার এই শার্টিনের মানে আপডেটটা থেকেও সেরা লেভেলের একটা আপডেট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই আপডেটটা কি। আর ওই আপডেটটা দেখার জন্য আমাদের যেতে হবে আমাদের মাস্টার কেজে। তো দেখতে পাচ্ছ চলে এসেছি মাস্টার কেজের সামনে। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মাস্টার কেজের সামনে। আর সবাই দেখো কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা খুবই গরম, তার জন্য বাইরেদের একটু অসুবিধা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যে আপডেটটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে গাইজ আমাদের এইখানে। তো ফাইনালি গাইজ 4 মাস পর, অ্যাটলিস্ট প্রায় 4 মাস হয়ে যাবে, আমাদের ফার্স্ট টাইম আমাদের ইয়েলো সিরাজের পেয়ার ডিম পেরেছে। ফাইনালি গাইজ আমি কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারছি না আমি কতটা হ্যাপি। ফিমেলটা এখানে দাঁড়িয়ে আছে আর মেলটা হচ্ছে এখানে। তারা কিন্তু অলরেডি দুটো ডিম পেরে দিয়েছে। তো আমি ডিমগুলোকে দেখাচ্ছি না, পরে আমি দেখাবো। একটু হালকা আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো গাইজ, কোথায় এই দেখো, ঠিক আছে গাইজ। তো পুরোপুরি আমি দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছ তারা কিন্তু ফার্স্ট টাইম আমাদের এখানে ডিম পেরেছে। তো ফ্রেন্ডস, মানে এই পেয়ারটা ব্রিডিং করেছে সেটা তো আমি মানে খুবই খুশি। তাছাড়াও সবচেয়ে যে এটা আমার কাছে ভালো লাগছে যে আমার বিশ্বাসটা গাইজ আজকে ঠিক হয়ে গেছে। মানে অনেকেই আমার ভাই ব্রাদাররা বলেছিল যে এই পেয়ারটাকে এক্সচেঞ্জ করে দিতে, মানে এটাকে সেল বা কাউকে দিয়ে দিতে, কারণ তারাও বলছিল যে পেয়ারটা নাকি বাঞ্জা হতে পারে। যেহেতু 4 মাস হয়ে গেছে এখন অবধি তারা কোনো ডিম বা বাচ্চা করেনি, ব্রিডিং করেনি। তো তারাও ভাবছিল যে পেয়ারটা ভালো না, তো তার জন্য বলছিল যে এটাকে চেঞ্জ করে দিতে। বাট কেন জানি আমার একটা মানে গাটস ফিলিং হচ্ছিল যে পারবে, পেয়ারটা ডিম পারবে। তো ফাইনালি আমি তাদেরকে টাইম দিয়েছি এবং আজকে এট লাস্ট 4 মাস পর গাইজ, 4 মাস পর তারা ডিম পেরেছে। একদম কি বলবো, কতটা আমি হ্যাপি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো জানি না এ দুটো ডিম থেকে বেবি হবে কিনা, বাট যদি হয়তো খুবই সেরা, আর যদি নাও হয় তাও কোনো প্রবলেম নেই, নেক্সট টাইম হয়ে যাবে। তো যেহেতু ফার্স্ট টাইম আমার এখানে, তো জানি না কি হয়। তো ফাইনালি খুবই ভালো লাগছে আজকে। তো তোমাদের এটাই বলবো, ট্রাস্ট রাখো, ধৈর্য রাখো, ঠিক আছে, টাইম দাও, দেখবে সব পেয়ারই ঠিক হবে। বাঞ্জা পেয়ার হয় সেটা হয় না যে, সেটা আমি বলছি না, বাট মানে যে জিনিসটা তোমরা ভালো করে রাখবে না, ভালো করে রাখবে বা শখ করে রাখবে, মানে একদম সেই জিনিসটা কোনোদিন খারাপ হবে না, ঠিক আছে। আর দেখো মানে পায়রা থেকে ফিল করাটাও একটা বড় কথা। আমার ওই ফিলিংসটা আসছিলো যে না পেয়ারটা ভালোই আছে, বাস একটু টাইম লাগবে। তো সেটাই হলো, আজকে 4 মাস তারা ব্রিডিং করলো, আমি যে খুবই খুশি গাইস। আর বাকি শুধু এটা গুড নিউজ, চলো আরও কিছু ভালো গুড নিউজ রয়েছে।
আর তাদের সাথে সাথে আমাদের কিন্তু এখানে যে পেয়ারটা রয়েছে ব্ল্যাক পেয়ারটা আমাদের ফার্স্ট পেয়ার সিরাজের, তারাও কিন্তু ডিম পেড়ে দিয়েছে তাদের। এই দেখো ফিমেলটা বসে আছে ডিম নিয়ে। তো আজকে মনে হয় এরা তাদের সেকেন্ড ডিম পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের টোটালি দুটা সিরাজের পেয়ারের কাছেই আপাতত ডিম রয়েছে। তো আবার শুধু ওয়েট করার পালা যে কবে আমরা তাদের থেকে বেবি দেখতে পাবো গাইস। তো চলো তাদেরকে এখন ছেড়ে দিই যেহেতু বিকেল হয়ে গেছে। আর বাকি আমাদের লক্কা কোলার এখনও কোনো খবর নেই, হ্যাঁ, কারণ লক্কা কোলার মধ্যে ম্যাক্সিমাম মানে পায়রাই আমাদের মল্টিংয়ে চলছে। যেমন এই পেয়ারটা মানে মল্টিংয়ে আছে, তোমরা যে দেখতে পাচ্ছ। এই দেখো মেলটার যে টেলগুলো রয়েছে, টেলগুলো মানে ভেঙে ভেঙে আবার নতুন করে আসছে। তো তারাও মল্টিংয়ে রয়েছে। প্লাস এদিকে আমার ব্ল্যাক ডায়মন্ড মিল্কি তারাও মল্টিংয়ে রয়েছে। তো তার কারণে মনে হয়, আরে বাবা চুপ কর না, তো তার কারণে মনে হয় তারা এখনও ব্রিডিং করছে না। তো ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, তাদের মোল্টিং কমপ্লিট হওয়ার পর তারা ব্রিডিং করা স্টার্ট করে দেবে। আর আমাদের পাখিগুলা এত মানে চিল্লাচিল্লি করে গাইস, বলে লাভ নেই। আর এইদিকে দেখতে পাচ্ছ গাইস, উমা আমাদের দিকে একটা মাত্র এনিপিক, আরেকটা এনিপিক কোথায় তোমরা কি দেখতে পাচ্ছ গাইস? আরেকটা এনিপিক হচ্ছে আমাদের এইখানে। এই দেখো ও একদম লুকিয়ে রয়েছে, ওকে একদমই দেখা যাচ্ছে না। এই দেখো এটা হচ্ছে মেলটা, আর ফিমেলটা কোথায় 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 এই দেখো গাইস, ফিমেলটা চুপ করে এখানে লুকিয়ে রয়েছে। এই দেখো ঘাসে নিচে, এই দেখো আমাদের কিউটি, এই দেখো বেরিয়ে এসেছে এখন। তো ও এখানে চুপচাপ ওকে ছিল ঘাসের একদম স্তূপে নিয়েছে। তো থাকো ওরা এখানে, ওদেরকেও বিকেলে খাওয়াটা আমি এখন দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে তারা দুজনেই একদম হেলদি রয়েছে আপাতত। এই দেখো ফ্রেন্ড, চলো তোমাদেরকে তো আমি মাস্টারকে যে আপডেটগুলো দিয়ে দিয়েছি। তো এবার আমাদের যে মেইন অফটে কিছু বেবি রয়েছে, ওই বেবিগুলোকে দেখবো তারা কেমন আছে না আছে, তাদের কেমন গ্রোথ হয়েছে। প্লাস আমরা যেহেতু বিকেল হয়ে গেছে, তো সব পায়রাদেরকেও ছেড়ে দিই, আর আটকে রেখে লাভ নেই। সবাইকে আগে ছেড়ে দিই গাইস, ঠিক আছে? সবাই বের হোক, তারপরে আমি তোমাদেরকে সব বেবিগুলো দেখাচ্ছি আমাদের এই মেইন লফটে যে বেবিগুলো রয়েছে। তো ফ্রেন্ড চলো, সব পায়রারা এখানে বের হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে আমাদের লফটের বেবিগুলোকে একবার চেক করে আসি যে আমাদের বেবিগুলো কেমন আছে না আছে। তো ফার্স্টই আমরা চলে যাই আমাদের সবচেয়ে ছোট বেবিগুলা। এই দেখো আমাদের কুইন আর সুলতানের বেবি। তো তাদের এখনও ফেদার ঠিক করে আসেনি, তার জন্য কিছুটা বোঝা যাচ্ছে না যে কী কালার হবে না হবে, কিন্তু বেবি দুটো ভালোই আছে আপাতত। আর বাকি তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমাদের চুচু আর কাকুর বেবি। তো আমাদের চুচু আর ক্রস কাকুর বেবি কিন্তু তাদের মতন হচ্ছে না গাইস, কেমন তোর জন্য কালো কালারের হয়ে যাচ্ছে সব। এই দেখো বেবিগুলির গ্রোথ কিন্তু ঠাকুর দিলে ভালোই আছে আপাতত। এই দেখো দুটো বেবি এখানে, আর এখানেও রয়েছে দুটো বেবি। তো এই বেবিগুলোকে একবার চেক করে নিই। এই দেখো এখানে হচ্ছে আমাদের কালদম আর দেশি মেলের পেয়ারের বেবি, কত সুন্দর দেখো বড় হচ্ছে। এই বেবিগুলোরও গ্রোথ ভালো। এই দেখো আমি ভেবেছিলাম কালদম আর দেশি মেল দুটোই তো হোয়াইট কালার, তো ভেবেছিলাম দুটা বেবি হোয়াইট হবে, বাট কেমন কালার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক বেবিগুলোর গ্রোথ আপাতত ভালো আছে, এটা দেখে ভালো লাগলো। তো চলো এবার পায়রা থেকে খাবারটা দিই। তার আগে আমি আমাদের এই গিল্ডের বাটিটা এখান থেকে নিয়ে আমরা বাইরে রেখে দিই, তো সব পায়রারা খেতে পারবে সবাই। এই দেখো গিল্ডটা রাখতে না রাখতেই সবাই চলে এসেছে এখানে খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস বেবিদের ভালো গ্রোথের জন্য কিন্তু এই গিটগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এই গিট তোমরা সবসময় ট্রাই করবে লফটের মধ্যে রাখার। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। তো চলো পায়রাদেরকে এখন খাবারটা দিয়ে দিই। চলে এসেছি আমি তাদের বিকালে খাবারটা, আর তারা দেখো কত এক্সাইটেড হয়ে রয়েছে। তো চলো আর বেশি দেরি না করে তাদেরকে খাবারটা আমি দিয়ে দিই। বাস আর ধানটা দেখো গাইস কত সুন্দর, আমি একদম ধুয়ে টুয়ে ফ্রেশ ধান রেখেছি এগুলাকে। তো তার জন্য ধানটা দেখতে কিন্তু একটু মানে একদমই ফ্রেশ লাগছে। এই দেখো, আর তারা দেখো কত সুন্দর করে খাচ্ছে। বাস সবাইকে আমি এখানে দিয়ে দিয়েছি। তো সবাই মোটামুটি এখানে চলে এসেছে, আমাদের মুখী পেয়ারটাও চলে এসেছে, প্লাস চুচু রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ ইয়েলো সিরাজের ফিমেলটা রয়েছে, মেলটা মনে হয় লফটের মধ্যে রয়েছে, ওর কেজে রয়েছে ডিম নিয়ে। বাকি সবাই এখানে রয়েছে। আর যেটা আমি বললাম এদিকে দেখো আমাদের মুখী বেবিটা, তো মুখীর বেবিটা কিন্তু কত সুন্দর দেখো খাচ্ছে এখানে। তো বাকি সবাই এখানে ভালো রয়েছে, যেহেতু বেবি রয়েছে তার জন্য পায়রাদের শরীরটা একটু ময়লা ময়লা হয়ে রয়েছে। যেমন এই পায়রাটা দেখতে পাচ্ছ হোয়াইট পায়রাটা, প্লাস আমাদের দিকে ক্রস কাকু, সবারই মোটামুটি যাদের বেবি রয়েছে এদের শরীরটা একটু ময়লা হয়ে রয়েছে। যেহেতু তোমরা জানো যে পায়রারা বেবি মানে পাললে তখন একটু ময়লা হয়ে যায়। এই দেখো তো খাক সবাই এখানে। আর বাকি আমি এখানে গিটটা দিয়ে রেখেছি, যারা যারা খাওয়ার পর গিট খাবে তারা এখানে খেতে পারবে, কোনো প্রবলেম নেই।
আর তোমাদের তো বললামই গিটটা খুবই দরকার। তো তোমরা বেশি কিছু না পারলেও শর্টকাটে রাবিশ দিয়ে রাখতে পারো, রাবিশ, হলুদ, তারপরে লবণ, যেটা তোমাদেরকে আমি রিসেন্টলি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি। তো বাকি এদিকে দেখো সবাই রয়েছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট। আর আজকের ভিডিওটা তোমাদের কি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। হোপসো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।